বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 13.2 এর 21 নম্বর অঙ্কের সমাধান করব। 21 নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি এখানে বোর্ডে পাতানো আছে। এখানে এন এর মান কত তা বলেছে, এন এর মান বের করতে বলেছে। এখন আমি সমাধান দিয়ে এখানে এতটুকু অঙ্কটুকু পাতায় রাখলাম। এখন আমি সমাধান করব। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এন এর উপরে কিউব আছে। এই উপরের অংশের সূত্র হলো ওই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। তাহলে ওই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার উপরে স্কয়ার। তাহলে এই উপরের অংশের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2, তার উপরে হোল স্কয়ার। এবার আমরা এখানে ভাগের দাগ দিলাম। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, অর্থাৎ ওই স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টির সূত্র এখানে বসাতে হবে। ওই স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু এই যে 210 বসালাম। এখন এই স্কয়ারটা কিন্তু n এর উপরে আছে, স্কয়ারটা n প্লাস 1 এর উপরে আছে, স্কয়ারটা 2 এর পরেও আছে। এখন আমরা প্রত্যেকের উপরে স্কয়ারটা দিয়ে দেব। তাহলে এখানে স্কয়ারটা যেহেতু n এর পরে, তাহলে এখানে n স্কয়ার দিলাম ইন্টু n প্লাস 1, তার উপরে স্কয়ারটা আছে, আর স্কয়ারটা 2 এর পরে মানে দুটো 2 গুণ করলে হয় 4। এখন এই উপরের অংশ ভাগ হচ্ছে নিচের অংশ, তাহলে এখানে ভাগরে গুণ বানাতে হলে আমার দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে দিতে হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ নিচে আছে 2, এই যে উপরে উঠে দিলাম, আর উপরে n ইন্টু n প্লাস 1, এই যে নিচে নামাই দিলাম n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 210, এখানে বসিয়ে দিলাম। এখন এই 2 দিয়ে যদি আমি একে কাটি, তাহলে 2 দুগুণে 4, n দিয়ে যদি n স্কয়ারকে যদি n দিয়ে কাটি, তাহলে উপরে হবে n, আর n প্লাস 1 হোল স্কয়ার মানে n প্লাস 1 দুটো আছে, এটা দিয়ে যদি এটা কাটি, তাহলে উপরে থাকবে আমার n প্লাস 1। তাহলে আর এখানে n ইন্টু n প্লাস 1 আর এই ভাগ 2, এই যে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু 210। আমি এখানে আরেকটু বলি, 2 দুগুণে 4, n স্কয়ারের ভিতরে যায় n বার, আর n প্লাস 1 হোল স্কয়ারের উপরে যায় n প্লাস 1 বার। তাহলে এখানে আমরা কাটলাম না, এই অংশ দিয়ে এই অংশরে মনে মনে ভাগ করে এখানে ভাগফল বসাই দিলাম, আর এখানে কিন্তু বাই 2 বসালাম ইকুয়াল টু 210। এখন কিন্তু এই 210 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এর গুণ করি, তাহলে যা ওকে তাই। এখানে আমি দাগ দিয়ে নিই। তাহলে এর নিচে যে 210 এর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে যা ওকে তাই হবে। তাহলে n ইন্টু n প্লাস 1 আমরা বসাই দিলাম, আর এই 2 দিয়ে যদি 210 রে গুণ করি, তাহলে এখানে ইকুয়াল টু 21 দুগুণী হচ্ছে 42, আর ওই শূন্য বসাই দিলাম। তাহলে আমরা এখানে বা দেব। তাহলে n দিয়ে n এর গুণ করলে n স্কয়ার, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, n দিয়ে 1 এর গুণ করলে n ওকে n, ডান পাশের অংশে আছে প্লাস 420, বামে আনলে মাইনাস 420 হবে ইকুয়াল টু ডানে 0। এখন এই 420 থেকে মাঝখানের এই অংশটা বজাতে হবে, তাহলে মিডিল টার্ম করতে হবে। এখন আমি মিডিল টার্ম করব, আর মিডিল টার্ম করার জন্য এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই। 420 একে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 21 দুগুণী 42, তাহলে 210। এখানে যদি আমি 2 দিই, তাহলে এখানে হবে 2 ওকে 2 0 105 হবে। এখানে যদি আমি 3 দিই, তাহলে এখানে 3 3 9, আর 10 থেকে 9 গেলে থাকে 1, 1 পিঠে 0 5, তাহলে এখানে আছে 3 5 15, 3 35 105। এবার 5 দিয়ে কাটলাম, 5 7 35,
এখন এর ভিতরেই আছে কার সাথে কার মিল হলে মাঝখানেরটা হবে। তাহলে এখানে 3 7 21, তাহলে n স্কয়ার প্লাস 21 n, এই যে 3 7 21 বিয়োগ এখানে 5 দুগুনি 10, 10 দুগুনি 20, তাহলে এখানে হবে 20 n মাইনাস 420 ইকুয়াল টু 0। এখন কিন্তু আমরা এই মাঝখানে 21 আর 20 কিভাবে পেলাম? এই যে 3 7 21, এটা একটা পার্ট, আর 5 দুগুনি 10, 10 দুগুনি 20 এটা পার্ট। তাহলে 21 থেকে যদি 20 মাইনাস করি তাহলে আমার কিন্তু প্লাস n থাকে। আমি এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব। আমি নিচের এই অংশটা মুছে দিলাম। এখানে আমরা কমন নেব, তাহলে n কমন নিলে হবে n প্লাস 21 মাইনাস এখানে 20 কমন নিলে, এই যে এখানে n স্কয়ার, এখানে n, তাহলে n কমন নিলাম, তাহলে এখান থেকে n স্কয়ারের থেকে n নিলে ভিতরে n থাকে, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, n কেটে গেলে 21 থাকে। এখানে মাইনাস, এই যে 20 কমন নিলাম, মাইনাসে মাইনাসে ভিতরে হবে প্লাস, যেহেতু বেশি বেশি কেটে গেল তাহলে প্লাস n হচ্ছে। এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 20, 420 এর ভিতরে যায় 21 বার, 420 ভাগ 20 দিলে 21 হবে, ইকুয়াল টু 0। বা n প্লাস 21, n প্লাস 21 এটা হচ্ছে কমন, আর এখানে আনকমন আছে n মাইনাস 20 ইকুয়াল টু 0। এখানে লিখতে হবে হয়, তাহলে n প্লাস 21 ইকুয়াল টু 0, অতএব n সমান এই যে প্লাস 21 ডানে গেলে হবে মাইনাস 21, তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। লিখে দিলাম গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আবার n মাইনাস 20, n মাইনাস 20 ইকুয়াল টু 0, মানে n মাইনাস 20 সমান 0, অতএব n ইকুয়াল টু মাইনাস 20 ডানে গেলে প্লাস 20 হবে। অঙ্কে কিন্তু n এর মান বের করতে বলেছে, তাহলে আমরা এখানে ফাইনালি লিখে দিতে পারি, অতএব নির্ণয়ে মান n সমান 20। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।